ডেস্টিনেশন হচ্ছে মাওয়া। মাওয়াতে আমরা কিভাবে গেলাম, কি কি করলাম, কি কি খেলাম, সবকিছু থাকবে আজকের এই ছোট্ট ভিডিওতে। তো সবাই ফুল ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ঈদের চতুর্থ দিন বিকালবেলা আমরা হুট করে প্ল্যান করি যে মাওয়া যাব। সো হুটহাট প্ল্যানেই আমরা বেরিয়ে পড়ি রাতের 8টা বাজে মাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমরা যাচ্ছি টোটাল 4 জন, আমি, সোবন ভাই, রুবেল ভাই এবং হিমেল, আর যিনি ড্রাইভ করতেছেন সুমন ভাই সহ টোটাল 5 জন যাচ্ছি। ঈদের চতুর্থ দিন হওয়ায় মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই ছিল। আমরা অলরেডি যমুনা ফিউচার পার্কে চলে আসছি। যেহেতু রুবেল ভাইকে নতুন বাজার থেকে পিক করব, এই জন্য আমরা হচ্ছে এই রুটটা ইউজ করতেছি। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পোস্তকলা ব্রিজে ওঠার সময় আমরা একটা মামলা খাই ঠিক এই জায়গায়। কারণ এখানে মোটামুটি দোষ আমাদেরও ছিল, এবং সেই সাথে মানে বাংলাদেশের রুলস রেগুলেশন কোনো কিছুই তো ঠিক নাই। এখানে একটা সিএনজির স্ট্যান্ড ছিল, তো আমরা ভাবছি হচ্ছে উল্টা পাশে হচ্ছে মানে ফ্লাইওভারে ঢোকার রোড। সো আমরা রং রুটে ঢোকার সাথে সাথে আমরা বুঝতে পারি যে রং রুটে ঢুকছি, অ্যান্ড পুলিশ সাথে সাথে আমাদেরকে মোটামুটি মামলা দেওয়াটা ট্রাই করলে আমরা আর কি ভুল স্বীকার করছি যে আমাদেরই ভুল, অ্যান্ড বোঝায় বলার পরে তারা হচ্ছে মোটামুটি আমাদেরকে ছেড়ে দেয়। সো সবাই চিল করতে করতে অলরেডি আমরা মাওয়ার কাছাকাছি চলে আসছি, যেখানে রেস্টুরেন্টগুলো হচ্ছে থাকে। অ্যান্ড এই রেস্টুরেন্টগুলো খুবই গলাকাটা এবং লোকজন খুবই ডাকাডাকি করে, জোর করে বসায়, আদর করে আপ্যায়ন করে বসানোর পরে এখানে সব কিছুর দাম অতিরিক্ত পরিমাণে রাখে। সো আমরা প্ল্যান করে আসছিলাম যে আগে পদ্মার পাড় গিয়ে কিছুক্ষণ বসবো, একটু আড্ডা মারবো, তারপর হচ্ছে আমরা এখানে বা নদীর পাড়ে যেই হোটেলগুলো একদম ফাঁকা হোটেলগুলো আছে, সো সেখানে খাওয়া দাওয়া করব। ঈদের পরপর হওয়ায়ও বেশ ভালোই ভিড় ছিল এই রেস্টুরেন্টগুলোর সামনে এবং ঘাটে। আপনারা তো দেখতেই পাচ্ছেন গাড়ির কী পরিমাণ চাপ, গাড়ি কী পরিমাণ রাখা। রাতের তখন অলমোস্ট বাজতেছিল 11টার মতো। সো আমরা নদীর পাড় আসার পর মোটামুটি এখানে যেহেতু জমজমাট সবসময় থাকে, সো আমরা এখান থেকে ফার্স্টে কাবাব খাই। এগুলো হচ্ছে 50 টাকা করে নিছিল, অ্যান্ড 4-5 পিসের মতো থাকে ছোট ছোট মাংসের, মুরগির মাংসের। সো কাবাব মোটামুটি ভালোই ছিল। তো আমি এদিকে শয়তানি করতেছিলাম সোহান ভাইয়ের সাথে, কারণ সে আজকে জামাইয়ের মতো সেজে আসছে। সো আমি পরে বললাম যে একটু ভিডিও করো দেখি, কারণ সবসময় তো আমি সব ভিডিওগুলো করি। সো আমাদের কাবাব অলমোস্ট হয়ে গেছিলো। সো কাবাব খাওয়ার পরে হিমেলের আধা ঘন্টা পর পর মানে ওর খাওয়াই লাগবে, ওর সামনে যেটা পাবে সেটাই খাবে। সো কাবাব খাওয়ার পর হিমেল বলতেছে ভাই চলো, সামনে আবার একটা মুড়ি বিক্রি করতেছিল মামা। সো ও বলতেছে মুড়ি খাবে, ওর মুড়ি মানে ওর যেইটা পাবে ও খাবেই। তা আমি বললাম ঠিক আছে চল আমরাও খাই। পরে রুবেল ভাই দিকে খাইতেছিলাম, ভিডিও করতেছিলাম, এবং সামনে একটু গ্যাঞ্জাম হচ্ছিল, কি জানি নিয়ে কিসের একটা মারামারি চলতেছিল। সো ওইটা দেখতে দেখতে মোটামুটি আমরা মুড়ি খাই, মুড়িটা খুব মজা ছিল, 20 টাকা করে রাখছিল। সো এরপর আমরা যখন যাব দেখি যে এই অবিবাহিত লোকটা মেয়েদের জিনিসগুলো দেখতেছে। পরে আমি এটা আবার চুপে চুপে ভিডিও করে ডাক দিছি, তার কারণে সে শরম পাইছে। वाह क्या सीन है। সো এরপর আমরা একটু কিছুক্ষণ ভিডিও করে চলে যাই হচ্ছে একদম ঠিক যে টার্মিনালগুলো আছে লঞ্চের ওইদিকে খুবই নীরব থাকে। তো বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা মারার পর আমরা চলে আসছিলাম ঘাটের দিকে, যেখানে যে আমরা এদিক থেকে আর কি খাবারটা খাবো। সো আমরা মোটামুটি ওই 2টা মাছ নিয়েছিলাম হচ্ছে 800 টাকা দিয়ে, অ্যান্ড খুব দামাদামি করে নিতে হয়। এখানে অনেকগুলো দোকান আপনারা দেখার পর নিবেন, দেখে তারপর নেবেন আর কি, কারণ এখানে অন্য মাছও ইলিশ মাছ বলে বিক্রি করে। সো আমরা মোটামুটি ওই 2টা মাছ নিয়েছিলাম, যেহেতু আমরা 5 জন ছিলাম। অ্যান্ড আমরা হচ্ছে একটা সরিষার তেল কিনে নিয়ে এসেছিলাম, যেন তারা এই তেলেই ভেজে দেয়। সো তাদের কাছে যেই তেলগুলো থাকে সেগুলো মনে হয় বাসি এবং মানে আগের তেল থাকে, এবং তারা বোতলেও বিক্রি করে। তো সেগুলো আমাদের কাছে সুবিধার মনে হয় না, যার কারণে আমরা এক্সট্রা একটা তেল বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম রাঁধুনির। অ্যান্ড মাছগুলো ভাজতেছিল, সেই সাথে বেগুন ভাজা, ডিম ছিল মাছে। সো এরপর শুভম ভাইকে বললাম জীবনে কি করলা, আমার একটা ভিডিও করো, আমার হাতে রান্না না খেলে তো তোমাদের পেটের ভাত হজম হবে না। মাছ অলরেডি ভাজা শেষ। সো এখন আমাদের খাওয়ার পালা। আমরা এখন সবাই বসে পড়ছি টেবিলে, অ্যান্ড সোমন ভাই হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল কোনটাকে কীভাবে করবে, এবং বলতেছিল ছবি ভিডিও করার জন্য। সো আমরা ভর্তা নিয়েছিলাম 3 পদের, শুটকি ভর্তা, টাকি মাছের ভর্তা, আর আরেকটা কী যেন চিংড়ি মাছের ভর্তা না কী জানি ছিল। সো ওগুলো রাখছিল 20 টাকা করে, এবং সাথে একটা চাটনি বানায় দিছিল, অ্যান্ড লেজগুলো ভর্তা হয়েছিল। সেই সাথে ভাত ছিল, ডাল ছিল এবং ইলিশ মাছ ছিল। তো আমি ওরকম মাছ খেতে পারি না, বাট মাছগুলো এত পরিমাণে পাতলা পাতলা করে কাটছে, যার কারণে আমি মোটামুটি 3-4 পিস মাছ খেয়েছিলাম। সো এইভাবে হচ্ছে আমরা খেতে থাকি, অ্যান্ড আমি হিমেলের পরে ফোনটা দিছিলাম যে একটু ভিডিও কর।
খাবারের টেস্ট নিয়ে বলতে গেলে খাবারের স্বাদ ওরকম ভালো ছিল না, যেহেতু রাতের বাজতে ছিল একটা। আর আমরা মোটামুটি মানে ভর্তাগুলো বাসি ছিল, ভাত 120 টাকা করে রাখছে, তেমন খাবারের টেস্ট আহামরি পাইনি। তো এরপর আমরা একটা ছোটখাটো চায়ের ব্রেক নিই অ্যান্ড সেই সাথে মিষ্টি পান খাই একটু পর। সো আড্ডা দিতে দিতে অলমোস্ট বেজে যায় হচ্ছে রাতের 3টা। সো আমরা ভাবছিলাম ফজরের দিকে মানে ফজরের পর পর আমরা হচ্ছে ওইখান থেকে রওনা হব, বাট চিন্তা করলাম যে না, সবাই যেহেতু একটু টায়ার্ড আর ভাইয়াও গাড়ি চালায় একা যাবে, যেহেতু আমরা কেউই গাড়ি চালাতে পারি না। সো আমরা মোটামুটি 3টার সময় ওইখান থেকে ব্যাক করি অ্যান্ড ভাইয়ারা বলে যে একটু সামনে আমরা হচ্ছে ছবি তুলবো যখন মাওয়াতে উঠবো তখন। সো এরপরে ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা যে যার মতো বাসায় চলে আসি। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। वाह क्या सीन है।